নমস্কার, হাতাখুন্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আর ফেসবুকে কিন্তু ফলো করতে একেবারেই ভুলবেন না। আজকে বানাবো পোলাও। হ্যাঁ, অবশ্যই এটা গোবিন্দভোগ চালের পোলাও, কিন্তু তার মধ্যে থাকছে থোড়। আজকে বানাবো থোড়ের পোলাও। তো তার জন্য থোড়টাকে প্রথমেই আমি সেদ্ধ করে একটু চটকে রেখে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এবারে ফোড়নের জন্য সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা এবারে ভাজা ভাজা করব। যেই একটু ভেজে ভেজে আসবে আলুটা, তার মধ্যে আমি এখানে একটা থোড়ের জন্য মোটামুটি 200 গ্রাম মতন চাল নিয়েছি। চালটাকে এবারে ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়ে দেবো। দিয়ে চালটা যখন একটুখানি হালকা লাল লাল হয়ে ভেজে আসবে, তারপরে 3-4টে কাঁচা লঙ্কা একটু থেতো করে দিয়ে দিলাম। চালটা খুব বেশি ভাজা করবেন না, তাহলে চালটা অনেক সময় সেদ্ধ হতে সময় লাগে। তো একটু যখন লাল হয়ে আসবেই, তারপরে আমি থোড়টাকে দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই ধরুন 2 থেকে 3 মিনিট কি 5 মিনিট মতো নাড়াচাড়া করব। করে তার মধ্যে এবার দিয়ে দেবো জল। তো জলটা দেওয়ার আগে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর হলুদটা আমি একটু পরেই দেবো। আপনারা চাইলে এখনও হলুদটা অ্যাড করে দিতে পারেন। তো যেহেতু আমি দিয়ে দিলাম, এটার মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম। আসলে যেহেতু এটা একটু নিরামিষ তরকারি, তো তাই একটুখানি সাদা সাদাই হবে, তাই হলুদটা আমি দেবো, কিন্তু পরিমাণে একটু কম। এবারে কিছুটা জল দিয়ে আমি এটাকে এই 5-7 মিনিটের মতন কিছুক্ষণ ফোটাবো। তো চালটা যেন একেবারে ভাত না হয়ে যায়, সেই দিকে একটুখানি খেয়াল রাখতে হবে। বারবার একটু ঢাকনা তুলে তুলে একটু নেড়ে চেড়ে দেখবেন। ভাত হয়ে গেলে আবার এটা খুব একটা ভালো লাগবে না খেতে। তো হালকা হালকা চালটা সেদ্ধও হবে, আবার একটু হালকা একটু মুখে দানা দানাও লাগবে। তো সেরকম অনুযায়ী করতে হবে জিনিসটাকে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ঘি, গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখানে আমি জিরের গুঁড়োটা, যেহেতু আমরা একটু ভাজা মশলাটাই ইউজ করি, ভাজা জিরের গুঁড়োটা, তার জন্য আগে জিরের গুঁড়োটা দিয়ে ভালোভাবে কষাই না। তো যেহেতু এটা ভাজাই, তাই এটা পরেও অ্যাড করি। তো এটা পোলাও যেহেতু, তাই রান্না হওয়ার পরে এটার ওপরে কিছুটা কিশমিশ ছড়িয়ে দিলাম। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে আবার একটা পরের রেসিপি নিয়ে। ভালো থাকবেন।